এখন পর্যন্ত রাশিয়ার উপর সবথেকে বড় হামলা হয়েছে, যাতে মনে করা হচ্ছে রাশিয়ার $2 বিলিয়ন ক্ষতি হয়েছে। শুধু তাই নয়, এবার মনে হচ্ছে রাশিয়া এক বড় পদক্ষেপ নিতে চলেছে। কিন্তু কি হবে সেই পদক্ষেপ? রাশিয়া কি এবার নিউক্লিয়ার অ্যাটাকের দিকে এগোচ্ছে? জানতে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ আপনি যা শুনতে চলেছেন তা আপনাকে হতবাক করে দেবে। বন্ধুরা, এটা রাশিয়া ইউক্রেন যুদ্ধের আরেকটি সাধারণ দিন নয়। 1 জুন 2025-এ ইউক্রেন আধুনিক যুদ্ধের সবচেয়ে সাহসী হামলাগুলোর একটি সম্পন্ন করেছে, আর তা হলো তারা রাশিয়ার গভীর অভ্যন্তরে তাদের কৌশলগত এয়ারবেসগুলোতে আঘাত করেছে। আর বিশ্বাস করুন, এটা কোনো ছোটখাটো আঘাত নয়, এটা একটা গেম চেঞ্জার যা বিশ্বকে নিঃশ্বাস বন্ধ করে দেখছে। একটি দৃশ্য কল্পনা করুন, ছোট এবং গোপন ড্রোন রাশিয়ার গভীরে লুকানো ট্রাক থেকে ছোঁড়া বিশ্বের সবচেয়ে কঠিনভাবে সুরক্ষিত এয়ারবেসগুলোর দিকে ছুটছে এবং রাশিয়ার অন্যতম বিমানগুলোকে ধ্বংস করছে। আমি এমন বলছি তার কারণ হল, অনেক নিউজ আর্টিকেলে এটি বলা হয়েছে যে ইউক্রেন প্রথমে গোপনভাবে রাশিয়ার ট্রাকের মাধ্যমে তাদের ড্রোনগুলিকে রাশিয়ার মধ্যে পাচার করে, আর তারপর সেখান থেকে রাশিয়ার এয়ারবেসগুলোকে আক্রমণ করে, অর্থাৎ রাশিয়ার মধ্যে থেকেই রাশিয়াকে আক্রমণ করে। ইউক্রেনের সিকিউরিটি সার্ভিস SBU এটাকে বলেছে অপারেশন স্পাইডারস ওয়েব, এবং এটা এটির নামের মতোই চতুর। তারা 4টি রাশিয়ান এয়ারবেসে হামলা করেছে, যেমন সাইবেরিয়ার বেলায়া, যেটি ইউক্রেন থেকে 4000 কিলোমিটারেরও বেশি দূরে। দ্বিতীয়টি আর্কটিকের কাছে ওলেনিয়ায়, যেটি ইউক্রেন থেকে 1800 কিলোমিটার দূরে। এছাড়াও রাশিয়ার রিয়াজানের দিয়াগিলেভ এবং ইভানোভোতে। আর এগুলো কোনো সাধারণ বেস নয়, এখানে রাশিয়ার সবচেয়ে শক্তিশালী অস্ত্র রাখা হয়, যেমন Tu-95 বিয়ার্স, Tu-22 M3 সুপারসনিক বোমার, Tu-160 ব্ল্যাকজ্যাক এবং A-50 রাডার প্লেন। 40টিরও বেশি এই দানব বিমানে আঘাত হানা হয়েছে। কিছু রিপোর্ট বলছে এগুলো এখন জ্বলন্ত ধ্বংসস্তূপ। আর এটি রাশিয়ার প্রায় এক অবিশ্বাস্য $2 বিলিয়ন ক্ষতি করেছে, যা প্রায় 25টি রাশিয়ান Su-57 ফাইটার জেটের মূল্যের ক্ষতির সমতুল্য। কিন্তু এখানে মজার ব্যাপার, ইউক্রেন শুধু হাজার হাজার কিলোমিটার পাড়ি দিয়ে ড্রোন উড়ায়নি, তারা এগুলো রাশিয়ার ভেতরে পাচার করেছে, মোবাইল কাঠের কেবিনে লুকিয়ে ট্রাকে রেখেছে এবং রাশিয়ার নাকের ডগায় রিমোটলি লঞ্চ করেছে। একটি ভিডিওতে এমনকি দেখা যায় একটি ড্রোন ট্রাকের ছাদ থেকে বেরিয়ে বেলায়া এয়ারবেসের দিকে ছুটছে এবং রাশিয়ার বোম্বার বিমান জ্বলে উঠছে। রাশিয়ান সৈন্যরা বলছিল এখানে পুরো বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। কিছু ড্রোন বোমার বিমানগুলোকে ধ্বংস করছে এবং অন্য ড্রোনগুলি শান্তভাবে ধ্বংসের ফুটেজ রেকর্ড করছে, যেন তারা হলিউডের কোনো অ্যাকশন মুভি তৈরি করছে। ইউক্রেনের এই সাহসিকতা কি বিশ্বাস করতে পারার মতন? আপনারাই কমেন্টে জানান। কিন্তু প্রশ্ন হলো, কেন ইউক্রেন এই দুঃসাহসী হামলাগুলো করছে? এটির উত্তর হবে হয়তো বা বেঁচে থাকা এবং প্রতিশোধ নেওয়ার জন্য। মাসের পর মাস ধরে রাশিয়া এই বোমারগুলো থেকে ছোড়া মিসাইল দিয়ে ইউক্রেনের শহরগুলোতে হামলা চালাচ্ছে। গত সপ্তাহে 24 থেকে 26শে মে রাশিয়া ইউক্রেনের উপর তাদের সবচেয়ে বড় ড্রোন এবং মিসাইল হামলা চালিয়েছে। শুধু 24শে মে একদিনে 367টি ড্রোন এবং মিসাইল জিতোমিরে 3টি শিশুসহ 12 জনকে নিহত করে। এক হামলায় কিয়েভ, ওডেসা, খার্কিভ কোথাও নিরাপদ ছিল না। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এটাকে বলেছেন ইউক্রেনকে মানচিত্র থেকে মুছে ফেলার ইচ্ছাকৃত চেষ্টা, এবং ইউক্রেনের এখন যথেষ্ট হয়েছে। এই এয়ারবেসগুলো, বিশেষ করে বেলায়া এবং ওলেনিয়া, সেই বিমানগুলোর আবাস যারা ইউক্রেনের নাগরিকদের উপর মৃত্যু বর্ষণ করে, এগুলোতে আঘাত করে। এজন্য ইউক্রেন বলছে, তোমরা আমাদের ঘরবাড়ি আক্রমণ করলে আমরা তোমাদের যুদ্ধের মেশিন পুড়িয়ে দেব। এটা রাশিয়ার আকাশ থেকে হামলার ক্ষমতা দুর্বল করার জন্য একটি মরিয়া পদক্ষেপ এবং বিশ্বকে দেখানো যে তারা পিছু হটছে না, এমনকি একটি পারমাণবিক মহাশক্তির বিরুদ্ধেও না। এখন আরও উন্মাদ কিছু কথা বলি। মাত্র এক সপ্তাহ আগে 20শে মে একজন রাশিয়ান কমান্ডার দাবি করেছেন যে ইউক্রেনীয় ড্রোন কুর্স্কে পুতিনের হেলিকপ্টারের উপর হামলা করেছে, যেখানে তিনি একটি আকস্মিক সফরে গিয়েছিলেন। এটি এমন একটি অঞ্চল যা ইউক্রেন গত বছর সংক্ষিপ্তভাবে দখল করেছিল। ক্রেমলিন বলেছে পুতিন ছিলেন হামলার কেন্দ্রবিন্দুতে, কিন্তু রাশিয়ান বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সব ড্রোনগুলি ধ্বংস করে ফেলেছে, অর্থাৎ ইউক্রেনের আক্রমণ ব্যর্থ হয়েছে। কিন্তু কিছু সূত্র, যেমন দ্য মস্কো টাইমস, বলছে এটা রাশিয়ার মঞ্চস্থ গল্প ছিল, যাতে পুতিনকে তার সৈন্যদের মতো একই বিপদের মুখোমুখি সাহসী নেতা হিসেবে দেখানো যায়। সত্যি হোক বা না হোক, এটা দেখায় এই যুদ্ধ কতটা ব্যক্তিগত হয়ে উঠেছে।
আর পুতিনের উপর হামলা হওয়ার পরিপ্রেক্ষিতে রাশিয়া জোরালো প্রতিক্রিয়া দেখিয়েছে। 3 রাতে 24 থেকে 26 মে তারা ইউক্রেনের ওপর 700টিরও বেশি ড্রোন এবং মিসাইল নিক্ষেপ করেছে। এছাড়াও রাশিয়া এক রাতে প্রায় 298টি ড্রোন এবং 69টি মিসাইল হামলা করে। এ বিষয়ে কিয়েভের মেয়র জানিয়েছেন, ডরমিটরি এবং বাড়িঘরে আঘাত হয়েছে। ইউক্রেনের বিমান বাহিনী শত শত গুলি দিয়ে সেগুলোকে আটকানোর চেষ্টা করেছে, কিন্তু তবুও তাদের অন্তত 12 জন মৃত, কয়েক ডজন মানুষ আহত হয়েছে। আর গত রাতে 1 জুন রাশিয়া 472টি ড্রোন এবং 7টি মিসাইল ছুড়েছে। একটি প্রশিক্ষণ ইউনিটে নৃশংস হামলায় 12 জন সৈন্য নিহত এবং 60 জনেরও বেশি আহত করেছে। এই টিট ফর ট্যাট নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। চলুন এবার জানা যাক এ বিষয়ে রাশিয়ার পারমাণবিক হামলার আশঙ্কা কতটুকু। বন্ধুরা, কথা হলো, এখন যেখানে যে জিনিস ভয়ঙ্কর হয়ে ওঠে, এই এয়ারবেসগুলো, বিশেষ করে ওলেনিয়া, রাশিয়ার পারমাণবিক সক্ষম বোমার বিমান রাখে। অর্থাৎ এই বিমানগুলো পারমাণবিক ওয়ারহেড বহন করার জন্য ডিজাইন করা হয়েছিল। ইউক্রেনের এই হামলা শুধু সামরিক আঘাত ছিল না, এটা ছিল রাশিয়ার পারমাণবিক অস্ত্রাগারের উপর সরাসরি আঘাত। কিছু পোস্ট ভয়ের সঙ্গে গুঞ্জন করছে, বলছে পুতিন হয়তো চরমে চলে গেছেন। একজন ব্যবহারকারী এমনকি দাবি করেছেন পুতিন একটি জরুরি নিরাপত্তা বৈঠক ডেকেছেন, যা এক বিশাল প্রতিক্রিয়ার ইঙ্গিত দেয়, সম্ভবত পারমাণবিক হামলা। কিন্তু আসুন সত্যি কথা বলি, আর তা হল, রাশিয়া কি সত্যিই পারমাণবিক পথে যাবে? পুতিন যুদ্ধ শুরু থেকেই পারমাণবিক তলোয়ার ঝাঁকাচ্ছেন, কিন্তু কিয়েভ ইন্ডিপেন্ডেন্টের মতো সূত্র বলছে রাশিয়ার প্রতিক্রিয়া সম্ভবত বিশাল এবং প্রদর্শনী হবে, কিন্তু পারমাণবিক পর্যন্ত যাবে না। এর কারণ হল, একটি পারমাণবিক হামলা চীনের মতো মিত্রদের থেকেও রাশিয়ার বিশ্বব্যাপী প্রতিক্রিয়ার ঝুঁকি নিয়ে আসবে। তবুও পারমাণবিক সক্ষম বোমারগুলোতে আঘাত করা একটি সাহসী পদক্ষেপ এবং এটা মস্কোকে ক্ষুব্ধ করেছে। লোকেরা এটাকে রাশিয়ার পারমাণবিক ট্রায়াডের জন্য সতর্কতামূলক শট বলছে। যদি পুতিন নিজেকে কোণঠাসা মনে করেন, তাহলে কে জানে তিনি কতদূর যাবেন। রাশিয়ার জ্বলন্ত এয়ারবেস থেকে ধোঁয়া সরে যাওয়ার সঙ্গে সঙ্গে বিশ্ব এটা দেখছে যে আগামীকাল 2 জুন ইস্তানবুলে শান্তি আলোচনা শুরু হওয়ার কথা, যেখানে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রী নেতৃত্ব দিচ্ছেন। কিন্তু এই হামলার পর রাশিয়া কি আদৌ উপস্থিত হবে? কেউ কেউ বলছেন পুতিন নিজের প্রস্তাবিত আলোচনায় অংশ নেবেন না। ইউক্রেনও থামছে না। SBU বলছে এই ড্রোন হামলাগুলো চলবে। এই যুদ্ধ এখন ফুটন্ত অবস্থায়। ইউক্রেন দেখিয়েছে তারা রাশিয়াকে যেখানে ব্যথা দেয় সেখানে আঘাত করতে পারে, কিন্তু রাশিয়ার প্রতিশোধও নির্দয়। প্রশ্ন হল, শান্তি আলোচনা কি এটা থামাতে পারবে, নাকি আমরা এমন একটি বিপর্যয়ের দিকে এগোচ্ছি যা কেউ চায় না? বন্ধুরা, এই গল্প আগামীতে উন্মোচিত হবে। আপনি কি মনে করেন রাশিয়া কি পারমাণবিক স্তরে এগোবে, নাকি শান্তি আলোচনা এটিকে বাঁচাতে পারবে? আপনার মতামত কমেন্টে জানান, লাইক বাটনটি চাপুন এবং এই যুদ্ধের সর্বশেষ আপডেটের জন্য সাবস্ক্রাইব করুন। ভিডিওটি শেয়ার করুন যাতে অন্যরাও এ বিষয়ে জানতে পারে। নিরাপদ থাকুন, তথ্য জানুন এবং পরের ভিডিওতে আবার দেখা হবে।